নমস্কার, আরেকটা নতুন রেসিপিতে আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। তো আজকে আমি বানাবো খুব সহজে মিষ্টি দইয়ের রেসিপি। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি রেসিপি শুরু করছি। তো আমি এখানে একদম দুধটা জাল করতে চলে এসেছি। তো জাল করার আগে আমি একটু ছাঁকনি দিয়ে দুধটাকে ছেঁকে নেব। এটা আমি কিন্তু গরুর দুধ ব্যবহার করছি, আর দুধটা কিন্তু একদম ফুল ক্রিম, কোনো জল আমি ব্যবহার করব না। জল না ব্যবহার করলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি অল্প সময়ে জাল করে নেওয়া যাবে আর ঠিকঠাক হয়ে যাবে তাড়াতাড়ি। তো এতে আমি মিষ্টি দই এর জন্য 2 চামচা চিনি দিয়ে দিলাম, আর দুটো এলাচকে আমি একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। এলাচটা দিয়ে দিলে দোকানে কিন্তু এইভাবে এলাচ দিয়ে তৈরি করে। আর আমি দুধটাকে ফুটিয়ে ভালো করে জাল করে নেব। আর দুধটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে আর ভাপ বেরোচ্ছে দেখে বোঝা যাচ্ছে, তখন আমি এতে দিয়ে দেব 1 প্যাকেট আমুল দুধ। এটা 10 টাকা প্যাকেট, 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দেব। আমুল দুধটা দিয়ে দিলে কি হবে, দুধটা একটু ভালো ঘনত্ব হবে আর খেতেও ভালো লাগবে। তো তোমরা দিতেও পারো, না দিলেও হবে। তো আমি দিয়ে দিলাম আমুল দুধ 1 প্যাকেট। এতে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। আর আমুল দুধটা দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে দলা পেকে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। আর ওদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে নেব। আমি দুধের কালারটা একটু অন্যরকম করব, তো এর জন্য ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য 4 চামচ চিনি আমি এতে দিয়ে দিলাম। 4 চামচ চিনি দেওয়ার পর আমি ক্যারামেল তৈরি করে নেব। তো তোমরা যদি কেউ সাদা দই পছন্দ করো তাহলে সাদা এই ক্যারামেলটা কিন্তু তৈরি করতে হবে না। তো আমি একটু দইয়ের কালারটা অন্যরকম করব, তো এর জন্য আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর দেখো এইভাবে চিনি দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে চিনিটা এইভাবে গলতে থাকবে। আর এইদিকে আমি হাতার সাহায্যে একটু গরম দুধ তুলে নেব বাটিতে, 2 চামচের মতো তুলে নিলাম। এরপর আমি এটা ক্যারামেলে ব্যবহার করব। তো এইদিকেও কিন্তু আমার চিনিটা একদম গলে এসেছে। তো চিনিটা গলে আসার পর কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি গ্যাসটাকে লো করে দিয়েছি। লো করে দেওয়ার পর বাটিতে তুলে রাখা দুধটা এতে আমি দিয়ে দেব। আর ক্যারামেলটা কিন্তু বেশি পুড়ালে কিন্তু হবে না, তাহলে তেতো হয়ে যাবে। তো এরকম ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। তো দুধটা দিয়ে দেওয়ার পর এইরকম কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে যদি দই তৈরি করা যায় তাহলে কিন্তু দোকানের মতো দইয়ের কালারও হয়ে যাবে। তো এইদিকে আমি দই বীজ নিয়ে নিয়েছি। দই বীজটা 1 বাটির মতো নিয়ে নিয়েছি। তো দইয়ে কিন্তু এটা লাগবেই। দই বীজ না দিলে কিন্তু দই একদম ভালো জমবে না। তো আমি দই বীজটা নিয়ে নিলাম। দই বীজটা নেওয়ার পর আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। তো আমার এই পদ্ধতিতে যদি তোমরা দই তৈরি করো তাহলে একদম বাড়িতে ঠিকঠাক দোকানের মতো কিন্তু দই তৈরি হবে। তো এইভাবে কিন্তু আমি ফেটিয়ে কিন্তু একদম স্মুথ করে নিলাম। আর ওদিকে কিন্তু আমি দুধটা কিন্তু জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার জাল করে ঠান্ডা করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম। আর ঠান্ডা বলতে একদম ঠান্ডা নয়, কিন্তু একটু উষ্ণ থাকবে। তো এতে দিয়ে দেওয়ার পর আমি এদিকেও দুধ আর ক্যারামেলের এটাও দিয়ে দিলাম। দুধ ক্যারামেলের মিশ্রণ দেওয়ার পর আমি এতে সব কিছু ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে একটু 2 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। তো এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু সব একসঙ্গে মিক্স হয়ে যাবে। আর আমি একটু হ্যান্ড বিটারের সাহায্যে ওপর থেকে এরকম ফেনা ফেনা করে দিলাম, তাহলে কিন্তু দইটা খুব সুন্দর হবে দেখতে। দোকানে যেরকম ওপরে সামনেটা থাকে ফেনা ফেনা পাড়া, সেরকমই দইটা জমবে। এরপর আমি একটা মাটির পাত্র নিয়ে নিলাম। মাটির পাত্রে কিন্তু দই খুব সুন্দর হয় ঠিকঠাক। তো আমি মাটির পাত্রটা নিয়ে নেওয়ার পর পুরোটা ভর্তি করে দিলাম। আর 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত রেখে দিলে কিন্তু ঠিকঠাক দই কিন্তু বসে যাবে। তো আমি এতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দইটা রেখে দিয়েছিলাম। এরপর দেখো দইটা আমার কত সুন্দর জমেছে। তো আমি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি তোমাদেরকে একটা বাটিতে নিয়ে। তো দই আমার একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে, আর দইয়ের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে।